ইনশাআল্লাহ আজকে থেকে এসএমসির এ টু জেড সম্পূর্ণ ভিডিও আমি আপলোড করব। শুধুমাত্র এই ভিডিওগুলি যারা নতুন তাদের জন্য, যারা প্রো লেভেলের ভাই তারা আমার এই ভিডিওটা দেখিয়েন না। এই ভিডিও আপনাদের জন্য না। তো যেসব মানুষরা শিখতে চান তাদের ক্ষেত্রে আমি ভিডিওটা শুরু করতেছি। তো এইখানে আমরা একটি ড্র করছি, এখানে দুইটা লাইন আছে, দেখা পাচ্ছেন একটি লম্বা আছে আর একটা ডট ডট আছে। যে ভিতরে যে ডট ডটটা তৈরি হয়েছে এটাকে আমরা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার বলবো। এবং এই যে মাঝখানে যেখানে আমরা হায়ার হাই এবং হায়ার লোটা সিলেক্ট করছি, যেখানে আমরা হায়ার হাই এবং লোয়ার হাইগুলো সিলেক্ট করছি সেগুলোকে আমরা এক্সটার্নাল স্ট্রাকচার বলবো। আর ইন্টারনাল স্ট্রাকচার মার্কেট কখনোই আপনার এত শার্পভাবে চলে না, এর ভিতরে কোনো স্ট্রাকচার তৈরি হয়, এটা আমরা সবাই জানি। তো মার্কেটের আমরা হায়ার হাই কিভাবে ডিসাইড করব, যে মার্কেট যখন নিচ থেকে উপরের দিকে যাওয়া শুরু করে, ঠিক আছে, নিচ থেকে উপরে যাওয়া শুরু করে সেই সময়টা মার্কেটের একটা উচ্চ পর্যায়ে চলে যায় এবং সেখান থেকে মার্কেট আবার পুল ব্যাক করে। এখন সেইখান থেকে যখন পুল ব্যাক করে নিচের দিকে নেমে আবার সেই হাইকে অতিক্রম করবে, তখন আমরা সেটাকে হায়ার হাই বলবো। এবং দেখেন আবার এখান থেকে মার্কেট নিচের দিকে মুভ দিছে, মুভ দেওয়ার পর এই হাইকে সে অতিক্রম করছে, এই জন্য আমরা এটাকে হায়ার হাই বলতেছি। দেন মার্কেট আবার এইখান থেকে ডাউনে পুল ব্যাক দেওয়ার পর আপনার আপে গেছে, এই হাইকে ওভার করছে, এই জন্য আমরা এটাকে হায়ার হাই বলতেছি। তো আর লোয়ার হাই আমরা কিভাবে বলবো, যে মার্কেট এইখান থেকে প্রতিবারে আপ থেকে যখন নিচে আসছে তখন এইখানে একটা লোয়ার হাই তৈরি করছে, দেন সে আবার যখন এইখানে একটি পুল ব্যাক দিছে আপের দিকে, যখন আবার সে ডাউনে মুভ দিছে, সেক্ষেত্রে এই হাইটার থেকে এই লোয়ার হাইটা উচ্চতা অনেক বেশি, যে কারণে এটাকে আমরা লোয়ার হাই হিসাবে সিলেক্ট করছি। আবার মার্কেট যখন এইখান থেকে আপের দিকে পুল ব্যাক করছে, সেক্ষেত্রে এইখান থেকে আবার দেখেন এই হাইয়ের থেকে এই হাইয়ের উচ্চতা বেশি, সেক্ষেত্রে আমরা এখানে এটি লোয়ার হাই হিসাবে সিলেক্ট করছি। এখন সাধারণত আমরা মার্কেটে এক্স্যাক্ট হায়ার হাই এবং এক্স্যাক্ট হায়ার লো, এই যে এখানে যে আমরা হায়ার হাই এবং লোয়ার হাইটে সিলেক্ট করছি, এটা আমরা এখানে খুব সহজে দেখা যাচ্ছে, কিন্তু মার্কেটে যখন আমরা স্ট্রাকচার দেখি সেক্ষেত্রে আমাদের হায়ার হাই হায়ার লোটা সঠিকভাবে আমাদের অ্যানালাইসিস করতে পারি না, যে কারণে আমাদের অ্যানালাইসিসটি ভুল হয়। তাই এখন আপনারা এখানে স্ট্রাকচার সম্বন্ধে শিখেন ইনশাল্লাহ, এরপরে আমি আরও ভিডিও আপলোড করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। তাহলে এখানে কি বুঝলেন, যে এক্সটার্নাল আমরা যেটাকে হায়ার হাই এবং লোয়ার হাই সিলেক্ট করি, মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করি, সেটা আমরা এক্সটার্নাল স্ট্রাকচারকে সিলেক্ট করি। এবং ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে এর ভিতরে অনেক এম প্যাটার্ন ডাব্লু প্যাটার্ন তৈরি হয়, হ্যাঁ, সেইগুলোকে ব্রেকআউট দেখে ট্রেড লাইন তৈরি হয়, সেগুলোকে আপনি ব্রেক করে মানুষ এখান থেকে প্রাইড অ্যাকশনে ইউজ করে, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার। এই ইন্টারনাল স্ট্রাকচার থেকে আমাদের এই এক্সটার্নাল স্ট্রাকচারকে হায়ার হাই এবং হায়ার লো বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা মার্কেটে বস কিভাবে নির্ধারণ করব। মার্কেটে আপ ট্রেন্ডে বস আমরা নির্ধারণ করব যে মার্কেট যখন এইখান থেকে ডাউনে পুল ব্যাক দিবে এবং আগের যে হাই আছে সেই হাইটাকে ব্রেক করবে, তখন সেটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলবো। এবং মার্কেট এইখান থেকে আবার নিচের দিকে পুল ব্যাক দিয়ে যখন এই হাইকে ব্রেক করছে, তখন আমরা এটাকে বস বলবো। এইভাবেই মার্কেট কিন্তু তার আপ ট্রেন্ড কন্টিনিউ করে। আমি আবারও বলছি, মার্কেট যখন আপ ট্রেন্ডে কন্টিনিউ থাকে, সেই কিন্তু কন্টিনিউয়াসলি ভাবে মনে করেন এইখান থেকে বস তৈরি করবে, আবার আগের স্ট্রাকচারকে বস করবে, আবার আরেক স্ট্রাকচারকে বস করবে। এইভাবে মার্কেট আপনার আপ ট্রেন্ড, কোনো ট্রেন্ডকে কন্টিনিউ রাখতে গেলে সে প্রতিবারে একটা করে নতুন স্ট্রাকচার গঠন করবে, মানে যাকে ব্রেক অফ স্ট্রাকচার বলা হয়। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও
ঠিক একই, মার্কেট যখন তার নিচের লোকে ডাউন ট্রেন্ড কন্টিনিউ রাখবে, মার্কেট যখন একটা ট্রেন্ডকে কন্টিনিউ রাখবে, সেক্ষেত্রে মার্কেট প্রতিনিয়ত আগের স্ট্রাকচারকে ব্রেক করবে এবং হায়ার হাইকে সেফ থাকবে। সেক্ষেত্রে আমাদের ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ থাকবে। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তো ভিডিওটা একটু রিপিট করে দেখে নিন, সুবিধা হবে। আর আমি একটাই বারবার রিপ্লাই করলে সেটা আপনাদের জন্য লং ভিডিও হয়ে যাবে আর আপনারা বিরক্ত হয়ে যাবেন। এখন এখানে দেখেন যে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ড থেকে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয় এবং সেই ডাউন ট্রেন্ডটা যখন শিফট হবে, সেটাকে এক্স্যাক্ট ডাউন ট্রেন্ড শিফট হয়েছে কি না সেজন্য বস আমাদের কিভাবে হেল্প করে। এইখানে মার্কেট যখন প্রতিনিয়ত তার নতুন স্ট্রাকচারকে ব্রেক করতেছে এবং ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করতেছে এবং আগের লোয়ার হাইকে সে সেফ রাখছে, মানে এটাকে সেফ রাখছে, এটাকেও সেফ রাখছে, সেক্ষেত্রে মার্কেট এইভাবে যখন আপ ট্রেন্ড কন্টিনিউ থাকার পর এই নিচের লোকে ব্রেক করবে, প্রথম যখন ব্রেক করবে তখন সেটা হবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, চক। এখন এখানে চক হয়ে যাওয়ার পর আমাদের এই ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড থেকে যে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ হয়েছে, এই আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডটা যে কন্টিনিউ হয়েছে, সে ডাউন ট্রেন্ডটা কি আজও ভ্যালিড কি ভ্যালিড না, সেজন্য এই আমাদের চক হওয়ার পরে, ঠিক আছে, যেমন আমরা আইডেন্টিফাই করছিলাম যে সে প্রতিবারে মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার সময় আগে নিচের লোকে ব্রেক করবে, সেক্ষেত্রে আমাদের চক হওয়ার পরে আমরা ওয়েট করব যে আমাদের এইখানকার যে হায়ার লোটি আছে সেটি যেন মার্কেটে একবার ব্রেক করে। যখন এটাকে সে ব্রেক করবে দেন তখন আমরা এইখান থেকে একটা আবার মার্কেট যখন এইদিকে পুল ব্যাক করবে, সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে আবার ডাউনের দিকে আমাদের ট্রেডের পজিশনটা নিতে পারবো। তো ভিডিওটি কেমন লাগলো ভাই, শুধুমাত্র নতুনদের জন্য। হ্যাঁ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো বলিয়েন, আমি আপনাদেরকে আরও সহজ ভাষায় বলার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং এর পরের ভিডিওতে এই আপনারা এক্সটার্নাল থেকে ইন্টারনাল থেকে কিভাবে এক্সটার্নালের হায়ার হাই এবং হায়ার লোর স্ট্রাকচার বের করবেন সেই সম্বন্ধে ভিডিও আনবো। এবং আমাদের এই কোর্সটা একদম ফ্রি, শুধুমাত্র যারা নতুন বেসিক থেকে শিখতে চান তাদের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।